যতদূর চোখ যায় পানি শূন্য তিস্তা পরিণত হয়েছে ধুধু বালুচরে, যার ভয়াবহ প্রভাব জীবন ও জীবিকায়। এই তিস্তাপাড়ের বাসিন্দা লালমনিরহাটের কালীগঞ্জের জয়নাল আবেদিন। বর্ষায় ফসলহানির পর শুকনো মৌসুমে নেমেছেন আবাদে। তবে এখন নদীতে নেই জল, তাই দেয়া যাচ্ছে না সেচ। মাটিও শুকিয়ে গেছে, এতে বিবর্ণ রূপ নিয়েছে আমন ক্ষেত। আমরা 3-4 বার গাড়লাম, গাড়িয়া এখন আমি যাচ্ছি। এই গাড়ার পর মনে করেন এখন পানি নাই, এখন আমার ধান বেড়ায় চল, কিন্তু ধান আমার পুড়ি গেল। তিস্তাপাড়ের বেশিরভাগ চাষির অবস্থা একই। যাদের জীবন জীবিকা নদীতে মাছ ধরে, তারাও আছেন কষ্টে। কারণ নদীতে জাল ফেললেও মেলে না মাছ। কর্মহীন অনেকে। সবুজ ঘাস শুকিয়ে যাওয়ায় দেখা দিয়েছে গোখাদ্য সংকট। তিস্তা নদীর পানি শুকিয়ে গেছে, এতে মাছ যা পাই একটু তাকে দিয়ে আমাদের সংসার কোনো চলতেছে না। বর্ষার সময় ক্ষতি, এই অষাঢ়ার সময় ক্ষতি। এখন একবারে পানি নেই। যখন পানির দরকারটা নাই, সে সময় আমার পানি এসে আবার ক্ষেত খালা আমার সব নষ্ট হয়ে যায়। পরিকল্পনার মাধ্যমে পানি সংরক্ষণের ব্যবস্থার দাবি তুলেছে স্থানীয় কৃষি বিভাগ। আশা এতে মিলবে জমিতে সেচ সুবিধা। বর্ষা মৌসুমে পানি ধরে রাখা, শুষ্ক মৌসুমে ওই পানিটা সেচের কাজে ব্যবহার করা। তো এই জন্য সুদূরপ্রসারী প্ল্যান দরকার, এবং সেই প্ল্যানকে শুধু প্ল্যান না, প্ল্যানের বাস্তবায়ন দরকার। তাহলেই আমাদের এই যে সমস্যাটা, এটা সমাধান হবে। তিস্তা রক্ষার দাবিতে বছরের পর বছর ধরে চলছে আন্দোলন। মহাপরিকল্পনা বাস্তবায়নের আশ্বাস দিয়ে ভোটের প্রচারণাও চালাচ্ছে সব দলের প্রার্থীরা। তবে তা কতটুকু বাস্তবায়ন হবে তা নিয়ে রয়েছে প্রশ্ন। সংকটের সমাধান না হলে বড় বিপর্যয় শঙ্কা বিশেষজ্ঞদের। আমরা যদি সম্পদের রক্ষণাবেক্ষণ করতে চাই, আমরা যদি বন্যা থেকে খরা থেকে অঞ্চলকে রক্ষা করতে চাই, আমরা যদি এই অঞ্চলে কর্মসংস্থান বৃদ্ধি করতে চাই, আমরা যদি এই অঞ্চলের মানুষের জীবন এবং জীবিকাকে নিশ্চিত করতে চাই, তাহলে নিশ্চিতভাবে এই তিস্তার যে ন্যায্য অধিকার, সেই অধিকারটাকে নিশ্চিত করতে হবে। শুকনো মৌসুমে পানি শূন্য আর বর্ষায় তার উল্টো চিত্র, সাথে নদী ভাঙন, সব মিলিয়ে তিস্তাপাড়ের জীবন দুর্বিষহ। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।